ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মিশরের নীল নদ নাকি শুকিয়ে গিয়েছিল এবং এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। এরপরে নীল নদ নাকি আবার প্রবাহিত হওয়া শুরু হয়েছে। তখন থেকে নাকি নীল নদ আর শুকায়নি। এই কথাটা সত্য কিনা? মারাত্মক কথা। মানুষ আসলে এখন অনেক পড়াশোনা করে, তো এই জন্য এই সমস্ত ইতিহাসগুলো জানে। এই ইতিহাসগুলো অনেক আলেম ওলামাও জানে না এবং আপনারাও হয়তো অনেকে জানেন না। কথা সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খলিফা যখন নিযুক্ত হলেন, তার কিছুদিন পরের ঘটনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর, তিনিও কিন্তু প্রসিদ্ধ সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দেখলেন নীল নদের পানি শুকানো। তো আমর ইবনুল আস যেহেতু গভর্নর, এলাকার এমপি, ওই এলাকার মানুষের একটা নীতি ছিল তখন, কাদের? ওই মিশরীদের, যে যখনই নীল নদের পানি শুকিয়ে যাবে তখন নীল বধুয়া উৎসব করতে হবে। নীল বধুয়া উৎসবটা কি? তারা একটা করতো, বুনা কিপ্তিদের একটি মাসের নাম, মানে বুনা একটি মাস। এই বুনা মাসে, কিপ্তিদের মাস কিন্তু আবার অক্টোবর মনে করেন না, বুনা হচ্ছে কিপ্তিদের একটা মাস। আর এখানে নীল বধুয়া উৎসব তারা এই মাসটার মধ্যে করতেন। এর মানে কি? এরা এই বুনা মাসে সবচেয়ে সুন্দরী যে মেয়েটাকে, এই মেয়েটাকে নীল নদের উদ্দেশ্যে তারা বলি দিত। কেন? তারা মনে করতো এই নীল নদের পানির কারণে আমরা ফসল উৎপাদন করতে পারতেছি, তরমুজ উৎপাদন করতে পারতেছি, পেয়ারা উৎপাদন করতে পারতেছি। এই নীল নদের পানির কারণে আমরা শস্য উৎপাদন করতে পারতেছি। তাহলে নীল নদ আমাদের প্রভু। নাউজুবিল্লাহ। ফেরাউনরাও মানত প্রভু, আবার নীল নদ। মানে যাদের স্রষ্টা ঠিক নাই আর কি। ওই হিন্দুরাও দেখবেন মাঝে মাঝে ডাক্তারে বলে ফেলে, দাদা যে কাজ করেছেন এটা তো ভগবানের কাজ, আপনি কি মানুষ নাকি ভগবান, এরকম কিন্তু বলে ফেলে। তো যাদের স্রষ্টা ঠিক নাই তারা কিন্তু অনেক কথা এরকম বলে ফেলে। তো নীল নদের পানি যখন শুকিয়ে গেল, এদের চিন্তা যে নীল নদ আমাদের প্রভু মনে হয় আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে, তাহলে এখন কি করতে হবে? সুন্দরী একটা মেয়ে বলি দিতে হবে, গলা কেটে ফেলতে হবে। আমর ইবনুল আসের কাছে কিছু মানুষ এসে বলল যে আমরা বলি দিব, ব্যবস্থা করে দেন, আর এই বলি না দিলে পানিতে আসতেছে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চমকিয়ে গেলেন যে এটা কি বলে? আমি এসেছি দিন প্রচার করতে, আর এই কুসংস্কার এখনো মিশরে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদ তো শুকায় গেছে, এই মানুষগুলো তো আবার বেঈমান হয়ে যাবে, যারা ঈমানের ধারে কাছে আছে এরাও তো শেষ হয়ে যাবে। কি করতে পারি? আপনি একটা ব্যবস্থা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। কার উদ্দেশ্যে? আমর ইবনুল আসকে না, নীল নদকে উদ্দেশ্য করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে যদি তুমি আল্লাহর ইশারায় প্রবাহিত হও মানুষের জন্য, তাহলে তুমি এই মানুষের জন্য প্রবাহিত হতে থাকো, খবরদার পানি শুকিয়ে ফেলবা না। আর যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হও, আল্লাহর কোনো ইশারা না থাকে, তাহলে তুমি শুকিয়ে থেকে যাও। আমর ইবনুল আসের কাছে যখন চিঠিটা পৌঁছালো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি নিয়ে গিয়ে নীল নদে খালি নিক্ষেপ করলেন। চিঠি নিক্ষেপের সঙ্গে সঙ্গে পানির জোয়ার উঠা শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং নীল নদ পুরো পানিতে টইটম্বুর হয়ে গেল। এই যে নীল নদে পানি আসলো, আজ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠির বরকতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় এখন পর্যন্ত নীল নদের পানি শুকায় নাই, সুবহানাল্লাহ।